বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে সত্যনারায়ণের সিন্নি। আমরা বেশিরভাগ বাড়িতেই আমরা বাঙালিরা পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা দিয়ে থাকি এবং সত্যনারায়ণের সিন্নি দিয়ে থাকি। তা এই সত্যনারায়ণের সিন্নি আপনারা কতটা পরিমাণে দেবেন, সঠিক পরিমাপটা কতটা দিলে ভালো হয়, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। বাড়িতে কোনো শুভ কাজের আগে বা পরে সত্যনারায়ণের পূজা বা নতুন বাড়িতে প্রবেশের আগে, যেটাকে আমরা গৃহপ্রবেশ বলি, সত্যনারায়ণের পূজা করা হয়। বন্ধুরা, সামনেই আমাদের আসতে চলেছে স্নানযাত্রার পূর্ণিমা। এই পূর্ণিমাতে অনেক বাড়িতেই আমরা সত্যনারায়ণের সিন্নি দিয়ে থাকি, পূজা করে থাকি। তাই আজকে আমি সত্যনারায়ণের সিন্নির পরিমাপ কতটা কি দেবেন সে বিষয়ে বলবো। অনেকেই এ বিষয়ে ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। আজ আমি সঠিক পরিমাণটা আপনাদেরকে জানাবো। বন্ধুরা, বেশিরভাগ বাড়িতে আমরা সত্যনারায়ণের সিন্নির পরিমাণ 3 রকম মাপে আমরা দিয়ে থাকি। সেটি হচ্ছে 1.25 পোয়া, 3 পোয়া আর 5 পোয়া। 1.25 পোয়া অর্থাৎ 350 গ্রাম। এখানে কলা লাগবে 5টা, আটা 350 গ্রাম, গুড় বা চিনি লাগবে 350 গ্রাম, বাতাসা লাগবে 350 গ্রাম আর দুধ লাগবে 350 মিলিলিটার। এবার আসি 3 পোয়া অর্থাৎ 750 গ্রাম। গুড় লাগবে 750 গ্রাম, আটা বা ময়দা লাগবে 750 গ্রাম, বাতাসা লাগবে 750 গ্রাম, দুধ লাগবে 750 মিলিলিটার আর কলা লাগবে 11টা। এর পরের যে মাপটার কথা বলবো সেটা হচ্ছে 5 পোয়ার মাপ। 5 পোয়া মানে কত জানেন? 1 কেজি 250 গ্রাম। কলা লাগবে এখানে 21টা, আটা বা ময়দা লাগবে 1 কেজি 250 গ্রাম, বাতাসা গুড় এটাও লাগবে 1 কেজি 250 গ্রাম আর দুধ লাগবে 1 লিটার 250 মিলিলিটার। বন্ধুরা, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা আটা আর আখের গুড় দিয়ে যে সিন্নিটা হয় সেটাই কিন্তু আসল সিন্নি হয়। হ্যাঁ, সত্যনারায়ণের সিন্নির আসল সিন্নি হচ্ছে আটা আর আখের গুড় দিয়ে মাখা যে সিন্নিটা, সেটাই হচ্ছে আসল সিন্নি। তবে অনেকে এখন ময়দা, বাতাসা ও চিনি দিয়ে সিন্নি প্রসাদ করেন। যাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে সিন্নি প্রসাদ ঠাকুরকে নিবেদন করেন। তবে বন্ধুরা, আমি তো আগেই বললাম, আটা, আখের গুড়, বাতাসা, দুধ, কলা দিয়ে মেখে যে সিন্নিটা ঠাকুরকে নিবেদন করা হয় সেটাই কিন্তু আসল সিন্নি প্রসাদ। সিন্নির স্বাদ বাড়ানোর জন্য নারকেল কোড়া, কর্পূর, কাজু, কিশমিশ, সন্দেশ অনেকেই দিয়ে থাকি আমরা। এটা কিন্তু খুবই ভালো। এছাড়া সত্যনারায়ণের সিন্নি দিতে গেলে আর যেসব জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে সিঁদুর, ঘট একটি, পিঁড়ে একটি, পাতন বস্ত্র একটি, তিরকাঠি 4টি, পান, সুপারি, কলা, তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী পাতা, বিল্বপত্র, ধূপ, দূর্বা, দীপ। নৈবেদ্য লাগে 5টা, পূজার বস্ত্র, আসনাঙ্গুরীয় 1টা, মধুপক্ষের বাটি 1টা লাগে। বন্ধুরা, আপনারা যেরকম সিন্নি দেবেন সে অনুযায়ী মোকাম দিতে হয়। মোকামে থাকে পান, সুপারি, কলা, পৈতা, টাকা, বাতাসা ইত্যাদি। পূজার শেষে ঠাকুরমশাইকে দক্ষিণা দিতে হয়। এরপর যদি কেউ হোমযজ্ঞ করতে চান তাহলে তার উপকরণ কিছু আলাদা কিছু লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে সত্যনারায়ণের সিন্নি দিতে গেলে কতটা পরিমাণ দিলে আপনাদের ভালো হয়। সঠিক পরিমাণটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন।
পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলে। এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা, এখনও করছি, এখনও করব। আপনাদের আশীর্বাদে আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।